সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল শাকুর, এই দারুল আমান তাস মসজিদে আত-তাকওয়ার খতিব এবং ঈদগাহ মাঠের ইমাম, যিনি আমাদের জামা মসজিদের দীর্ঘদিন খতিবের দায়িত্ব পালন করেছিলেন, তিনি আজকে আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। তার সালাতুল জানাজা আমরা শরীক হয়েছি। দীর্ঘ ঈদের ছুটির পরে এবং ঈদ তাবদাহর পর আজকে প্রথম মাদ্রাসা খোলা হয়েছিল। তিনি যথারীতি টাইম মতো ক্লাসে এসে 1:10 মিনিটে আমাকে বললেন যে প্রিন্সিপাল স্যার, আমি বাড়িতে মহল্লার মসজিদে গিয়ে সালাতুল জোহর আদায় করব। সেইভাবে আমার কাছ থেকে ছুটি নিয়ে গেলেন। যথারীতি মসজিদে যা নামাজও পড়েছেন। আসার পরে ছেলে এবং ভাইস্তিরা পুকুরে মাছ মারতেছিল এবং পাম্প দিয়ে পানি সেচন করতেছিল। উনি সেখানে গিয়ে এই পাম্পটা আবার ধরেছেন, সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে ওখানেই উনি মারা গিয়েছেন। তারপরেও ছেলে বাঁচা দিয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তার জীবনকে হেফাজত করেছেন। এরপরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তারপরে সেখানে ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রচন্ড গরম, আমাদের আবহাওয়া সংকট, অক্সিজেনের অভাব, এ জাতীয় অনুষ্ঠানে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। এজন্য আমরা অনুরোধ করছি যে যত উলামায়ে কেরাম এখানে এসেছেন, যত জনপ্রতিনিধি এসেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন দলীয় প্রধান যারা এসেছেন, আমরা সবার কাছে ক্ষমা চাচ্ছি। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার বড় ছেলে মাহবুবুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় মাস্টার্সে অধ্যয়নরত, সে বলেছেন যে সবাইকে বক্তৃতা না দিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা করে আমার আব্বার দাফন কাফন সম্পন্ন করার অনুরোধ করছি। আমরা আরেকটা বিষয় অনুরোধ করতে চাই, পাবনায় সারা দেশে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে প্রত্যেকটি উপজেলা থেকে একাধিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা প্রতিনিধিত্ব করবেন বা এখানে এই সালাতুল জানাজায় শরীক হয়েছেন। আমরা বিনীতভাবে তাদের কাছে অনুরোধ করছি, কোন প্রার্থীকেই আমরা সুযোগ দিতে পারছি না। যেহেতু ইনসাফের দাবি অনুযায়ী একজনকে যদি দেই তাহলে সকলকেই বক্তৃতা দেওয়ার দাবি রাখে। এজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কোন জনপ্রতিনিধি যারা, তাদেরকে আমরা, যারা হতে চাচ্ছেন তাদেরকে আমরা দিতে পারছি না। আমাদের এখানে আলেম ওলামাদের পক্ষ থেকে বক্তব্য দিবেন। তবে যেহেতু আমরা পৌরসভার মধ্যে, আমাদের পৌরসভার মেয়র সাহেব এখানে আছেন, উনি 1 মিনিট আমাদের সামনে সালাম বিনিময় করবেন। আমাদের শরীফউদ্দিন প্রধান, উনি 1 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের এই জানাজারে মুসলিম একরাম আমরা একত্রিত হয়েছি। আপনারা আমাদের প্রিয় মৌলানা আব্দুল শাকুর আকস্মিক ভাবে মৃত্যু হয়েছে। আমরা ইনশাআল্লাহ তার জানাজারে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আজকের এই শাকুর মৌলানা সাহেব অত্যন্ত ভাষা এবং বিনয়ী মিষ্টি ভাষী মানুষ ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন জালসায় আমরা একত্রিত হয়েছি এবং উনি জামা মসজিদের পেশ ইমাম ছিলেন। এবং এই সময়কালে আজকে যদি তার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় তাকে ক্ষমা করে দিন। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করুক এবং তার সমস্ত গুনাহ মাফ করুক। এই জানাজায় সবাইকে অংশগ্রহণ করার জন্য পাবনা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। তারই সদস্য মৌলানা জহুরুল ইসলাম খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون। সম্মানিত উলামায়ে কেরাম,
সম্মানিত রাজনীতিবিদগণ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সত্যি আজকে শোকাভিভূত। আমাদের পরম প্রিয় ভাই, পাবনার আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র, পাবনা দারুল আমান ট্রাস্টের পরিচালিত ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক, মসজিদে তাকওয়ার খতিব এবং দারুল আমান ট্রাস্ট ঈদগার খতিব, সাবেক চাপা মসজিদের খতিব, বিশিষ্ট ওয়াইজিন, বিশিষ্ট ইসলামিক স্কলার, আমরা যে ভাষাই তাকে বলি, তিনি সত্যিই অতুলনীয়। আমাদের ছেড়ে আল্লাহ তাকে সারা দিয়ে আল্লাহর পেয়ারা হয়েছেন। আমরা তার জন্য অন্তর দিয়ে দোয়া করি, আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহ থাকলে মাফ করে দেন। আল্লাহ তার নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ তার পরিবারের যারা সদস্য আছেন, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করে ইসলামের পর কায়েম রাখেন। আমরা যারা এখানে হাজির আছি, আমরাও এই মাইয়াত থেকে নসিহত গ্রহণ করি, যে কোনো সময় ডাক এসে পড়তে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের উপর কায়েম রাখেন। আব্দুর রব বাজু ভাই সংক্ষেপে কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সামনে মোবাইল করে আজকে আসলে আমার কথা বলার শক্তি নাই। আমরা আমাদের গ্রামের যে সম্পদ আজকে হারালাম, এটা পূরণ হবার নয়। আসলে এরকম পরশুদিন বৃহস্পতিবারের দিন আমার বড় ভাইয়ের জানাজায় বলছিলেন, উনি আমার মক্কার সাথী ছিলেন, আমারও সাথী ছিলেন। বলছিলেন যে আমার বড় ভাই বলছিলেন যে তুমি বারবার এখানে আসবে। উনি বলছিলেন যে আল্লাহ তাআলা আমার চাচার দোয়া কবুল করেছেন, সেই জন্য আমি আরো 3 বার হজ করতে পেরেছি। আমি আপনাদের কাছে বড় জোরে মিনতি করছি, আমাদের এই সম্পদ চলে গেলেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই জানাজা নামাজে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলামায়ে কিরাম এবং পাবনাবাসী ভাইরা, আমরা গভীর শোকাহত। আমাদের ভাই মাওলানা আব্দুস শাকুর আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, আব্দুস শাকুর ভাইয়ের ইন্তেকালে উনি যেহেতু জামাত ইসলামীর সাথে সম্পর্কশীল ব্যক্তি ছিলেন, জামাতের জেলা নেতা ছিলেন, জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব গভীর শোক প্রকাশ করেছেন ওনার ইন্তেকালে। সেই সাথে আপনাদেরকে সালাম জানিয়েছেন, শোক প্রকাশ করেছেন জামাত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান, এবং সেই সাথে তিনিও আপনাদেরকে সালাম জানিয়েছেন। সম্মানিত পাবনাবাসী, দারুল আমান ট্রাস্ট পরিচালিত পাবনা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক ছিলেন আমাদের আব্দুস শাকুর ভাই, দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান এবং দারুল আমান ট্রাস্টের সেক্রেটারি। তারাও ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আপনার
আপনাদেরকে সালাম জানিয়েছেন। সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম। মাওলানা আব্দুল শকুরের ইন্তেকালে যেমন ইসলামী আন্দোলনের ক্ষতি হয়েছে দারুল উলুম ট্রাস্টের, ক্ষতি হয়েছে ইসলামিয়া মাদ্রাসা। এই ক্ষতি হয়তো পূরণ হবে, কিন্তু আমার মহেন্দ্রপুরের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়তো পূরণ হবে না। মহেন্দ্রপুরবাসী যারা আছেন, দেখেন মহেন্দ্রপুরের কারণ সৌভাগ্য হয়তো হবে না এই সংক্ষিপ্ত সময়ে এত মানুষের জানাজা, তার জন্য কারণ হয়তো এই সৌভাগ্য আর হবে না। আব্দুল শাকুর প্রায় বলতেন যে আমরা মহেন্দ্রপুরকে এমন একটা গ্রামে পরিণত করতে চাই যেই গ্রামে কোনো বেনামাজি থাকবে না, যেই গ্রামে কোনো সালিস বিচার মামলা মোকদ্দমা করবে না, আমরাই ফয়সালা করবে ইনশাল্লাহ। মৌলানা আব্দুল শাকুর একজন মুয়াজ্জিন ছিলেন না, শুধু একজন আলেম ছিলেন না, শুধু একজন ইমাম ছিলেন না। মহেন্দ্রপুরের নারী পুরুষ ছোট বড় দল মত নির্বিশেষে সবাই অসুখ বিসুখ হলে, ছোট সন্তান কান্নাকাটি করলে তার কাছে দোয়া দিতে যেত। কেউ মৃত্যুবরণ করলে সবাই বলতে শাকুরের জন্য জানাজা নামাজ পড়ায়। সেই লোকটাকে আমরা হারালাম। মহেন্দ্রপুরবাসীকে আমি অনুরোধ করবো, তাহলে লাশকে সামনে রেখে উনি যে স্বপ্ন দেখেছিলেন মহেন্দ্রপুরকে নিয়ে, আমরা যেন মহেন্দ্রপুরকে সেইভাবে করে তুলতে পারি। আজকে তাকে সামনে নিয়ে আমরা এই প্রতিজ্ঞা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই স্বপ্ন, তার সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তাকে। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলার সম্মানিত আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই আসলে শোকাহত, গরমেও আমরা অস্থির। সম্মানিত ভাই সকল, গতকালকে আমরা দুই ভাই একসাথে দীর্ঘ সময় থাকার সুযোগ হয়েছিল। বিভিন্ন কথা হয়েছে, সামাজিক, রাজনৈতিক, দারুল আমান ট্রাস্ট সহ বিভিন্ন ধরনের কথা হয়েছে। উনি শেষে বললেন যে ভাই আমি হজ ফাউন্ডেশনের ওখানে বক্তব্য রাখবো, কথা বলবো, দোয়া করব। আমার গাড়িতে তুলেই উনাকে বাড়ির থেকে নিয়েছিলাম। একটা উপজেলায় সফর ছিল দুই ভাইয়ের। দীর্ঘদিন পরে একসাথে এত সময় ব্যয় করার সুযোগ হয়েছিল না। আমি বিলালপুর মসজিদে হজ ফাউন্ডেশনের সেই জায়গায় পৌঁছানোর পরে দুই ভাই বিদায় নিলাম। হাত ধরে বললেন যে দীর্ঘদিন পরে একসাথে বিভিন্ন কথা বলেছি, বিভিন্ন কথা বলার সুযোগ পেয়েছি, এর জন্য আল্লাহর শুকর আদায় করছি। আপনি আমার জন্য দোয়া করবেন। আমিও বললাম ভাই আমার জন্য আপনি দোয়া করবেন। আসলে আমরা কি সম্পদ হারালাম, আমি জেলায় আমির হিসাবে বুঝতে সক্ষম হচ্ছি। সম্মানিত ভাই সকল, উনি জামা মসজিদের খতিব ছিলেন। এই ময়দানে মৌলানা আব্দুল সুবহান সাহেবের জানাজার পূর্বেই মৌলানা আব্দুল সুবহান সাহেব যখন জেলখানায় ছিলেন তখন বলে পাঠালেন যে মসজিদের তাকওয়া হয়েছে, মসজিদের তাকওয়ার ইমামতি করবে, খতিবগিরি করবে আমার মৌলানা আব্দুল শাকুর। আমরা সেইভাবে তাকে মসজিদের তাকওয়ার খতিব এবং ইমাম বানিয়েছিলাম। আজকে খতিবগিরি হয়তো হবে, কিন্তু মৌলানা আব্দুল শাকুর ভাইকে আমরা পাবো না। এই ময়দানে আপনাদেরকে ডাক দিয়েছি। গত 15 আগস্ট মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের গায়েওয়ালা জানাজায় আপনারা উপস্থিত হয়েছেন। মৌলানা আব্দুল সুবহান সাহেবের জানাজায় আপনারা উপস্থিত হয়েছেন। মৌলানা আব্দুল শাকুর সাহেবের জানাজায় আপনারা উপস্থিত হলেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জেলা জামাতের আমির হিসাবে।
সম্মানিত ভাই সাহেব, আমির জামাত শোনার পরে তিনি আমার সাথে কথোপকথন হলো। তিনি বললেন, আমরা শোকাহত, এই ধরনের একজন দায়ী আমাদের মাঝ থেকে চলে গেলেন। মৌলানা রফিকুল ইসলাম খান ভাই আসতে চেয়েছিলেন, সময়ের অভাবে স্বল্প সময়ের কারণে তিনি আসতে পারলেন না। প্রথম কথা হচ্ছে, সচরাচর খুব এ বয়সের কোন সন্তানই এরকম মঞ্চে দাঁড়ায় যেখানে তার বাবার জন্য কথা বলতে হয়। তাকে নিথর অবস্থায় বাবা পড়ে আছে, আর এই খাটিয়াকে বহন করে নিয়ে যেতে হবে। একটা সন্তানের জন্য এটা কত কষ্টের। এখানে যারা বাবা হারিয়েছেন অথবা আল্লাহ যাদের বোঝার তৌফিক দিয়েছেন তারা বোঝেন। আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আমি বলতে চাই, আমার পরিবারে মনে হয় আমি বাবাকে সবচেয়ে কম ভালোবেসেছি, কিন্তু আমার পরিবারের আরো অনেকেই যারা রয়েছেন তারা আমার চেয়ে অনেক বেশি ভালোবাসতেন। কিন্তু আমি যে কতখানি ভালোবাসি সেটা আমার ভাষায় প্রকাশ করবার কোনো সুযোগ নেই। পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছি বাবাকে। সেজন্য আমার শোকাহত পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এ কথাটা কেন বলছি? পৃথিবীর সবাই আমার পরিবারকে সহযোগিতা করা শুরু করলো, কিন্তু ভাবুন তো, আপনাদের কোন একজনের দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ নিজে আমাদের সকলের জন্য সাহায্যকারী হয়ে গেল। এটাই কি সবচেয়ে বেশি মূল্যবান নয়? সুতরাং আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সাহায্যকারী হন। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে কথা বলতে চাই সেটি হলো, বাবার কথা যদি বলতে থাকি, আজকে এখানে দাঁড়িয়ে আমি বারবার স্মরণ করছি বাবার কথা। বাবা যখন জেলখানায় গেলেন, আমি মহেন্দ্রপুরে আসলে পুরো এলাকাটা ঘুরে দেখার চেষ্টা করি। জেলখানায় থাকাকালে কত মানুষ যে আমাকে ধরেছেন এবং বলেছেন তোমার বাবা গোপনে আমাকে এই সাহায্য করেছে। বাবার কতজন ছাত্র যে আমাকে ধরে বলেছেন যে আমার স্যার আব্দুল শাকুর স্যার আমাকে এভাবে সহযোগিতা করেছেন। আমি বাবাকে গোপনে অনেক ভালো কাজ করতে দেখেছি। এটা আমি সন্তান হিসেবে নয়, আমার বিশ্বাস আপনারাও এই বিষয়গুলি জানেন তো। আজকের এখানে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই, আমার বাবার গুণ বৈশিষ্ট্য কি জান্নাতি মানুষের গুণ বৈশিষ্ট্য ছিল? আল্লাহর কাছে দোয়া করি, আমি এই সংবাদ শোনার পর থেকেই চিন্তা করছিলাম যে আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি কেউ আমাকে এসে বলতো যে তোর বাবাকে জান্নাতে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের কাছে দোয়া করি, যারাই কষ্ট করে এসেছেন, বাবার জন্য একটি দোয়াই, সারা জীবন যেই আল্লাহর সন্তুষ্টির স্বপ্ন দেখিয়েছেন। আমরা যখন পারিবারিক বৈঠকে বসতাম, তিনি বলতেন যে আমি তোমাদেরকে বলতে পারবো না যে ঢাকায় একটি বাড়ি বানিয়ে দেব, এটাও বলতে পারবো না যে পাবনা শহরে একটা ভালো বাড়ি তোমাদের জন্য বানাতে পারবো, কিন্তু আমি তোমাদের কিছু কথা বলতে পারি যে কথাগুলি মানার কারণে আল্লাহ জান্নাতে একটি বাড়ি বানিয়ে দিতে পারেন। সুতরাং আমি তোমাদের ওসিয়ত করছি যে তোমরা জান্নাতে বাড়ি বানানোর ব্যাপারে সিদ্ধান্ত নাও। আমরা অনেক পারিবারিক বৈঠকে এই কথাগুলি শুনেছি, তিনি শুনিয়েছেন। সুতরাং আজকের এখানে দাঁড়িয়ে বাবার নামে আরো যত কথাই আপনারা বলবেন ভালো কথা, তার সাথে একটি কাজ অবশ্যই করার বিনীত অনুরোধ করছি যে আল্লাহ যেন বাবার সব গুনাহগুলি মাফ করে তার স্বপ্ন আল্লাহর সন্তুষ্টি তার জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি কেউ আমাকে এসে আজকে খবরটা দিত যে তোর বাবাকে জান্নাতে দেওয়া হয়েছে। আমি সর্বশেষ যে কথা বলতে চাই, আজকের এখানে দাঁড়িয়ে আমি যদি তাকাই, আমি দেখতে পাচ্ছি রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা থেকে একেবারে গ্রামের মজুর পর্যন্ত, যাকে আর কেউ চেনে না, সকল মানুষ এখানে উপস্থিত হয়েছে। এখানে দাঁড়িয়ে আমার কথা বলাটা বড্ড বেমানান, কিন্তু পরিবারের বড় সন্তান হিসেবে আমাকে দাঁড়াতে হয়েছে। আপনারা যারাই কষ্ট করে এসেছেন, আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশ করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের ভালোবাসা যেন আল্লাহ তার সন্তুষ্টির জন্য কবুল করেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাবা আমাকে হাসি মুখে কথা বলতে শিখিয়েছেন, কারোর সাথে দেখা হলেই কুশলাদি বিনিময়ের কথা বলেছেন, কিন্তু আজকে অনেকের সাথে আমার দেখা হয়েছে, আমি তাদের সাথে কুশল বিনিময় করতে পারিনি, কারণ বাবা নেই। এই কথাটা যখনই চিন্তা করছি আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আমি কাকে জিজ্ঞাসা করবো যে আপনি কেমন আছেন, অথচ এটা বাবা শিখিয়েছিলেন।
শেষ কথা বলতে চাই যে বাবা আল্লাহর হক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি। আবার এর পাশাপাশি আল্লাহ মাফ করবেন না বান্দার হক যদি ক্ষমা না করা হয়। আজকে আমি ছোট, কিন্তু তারপরেও যে ইসলাম শিখেছি সেই ইসলামের আইনের কারণেই আমাকে বলতে হচ্ছে যে বাবা আঞ্চলিক পর্যায়ে তিনি একজন পরিচিত মানুষ ছিলেন, ইসলামের খেদমত করে গিয়েছেন, সামাজিক কাজ করেছেন, যার কারণে অনেকের সাথে বড় বড় অর্থনৈতিক লেনদেনে তাকে যুক্ত থাকতে হয়েছে। আবার গ্রাম্য পর্যায় পর্যন্ত তিনি বড় বড় অর্থনৈতিক লেনদেনের সাথে যুক্ত ছিলেন। আমি তার আমানতদারিতার ব্যাপারে সাক্ষী দিচ্ছি, কিন্তু তারপরেও যে কোনো ধরনের অর্থনীতি সংক্রান্ত যোগাযোগ যদি করা দরকার হয়, আমার অভিভাবকরা আছেন এখানে, তাদের মাধ্যমে আপনারা আমাদেরকে জানালে আমরা অবশ্যই বান্দার হকের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব যেন আমার বাবার নাজাতটা কবুল হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখনই জানাজার নামাজ শুরু করছি।